আমাদের ক্যাম্পাস হলো প্রায় 2300 একরের একটা ক্যাম্পাস। ওই জায়গা থেকে আমরা ওই ক্যাম্পাসটাকে ইউটিলাইজ করব, কিভাবে করতে পারি। 2300 একর ক্যাম্পাসের মাঝে আমরা, এবং এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, আমরা স্টুডেন্টকে বিভিন্নভাবে দক্ষতা দিয়ে দেখা গেল যে আমরা অনেক সময় ওই হলে বা আমাদের কিছু পরিত্যক্ত জমিতে আমরা কিছু চারা রোপণ, সবজি চাষ এভাবে ইউটিলাইজ করবো। এটা আমি ক্যাম্পাসের জায়গাটার কথা বললাম। এবং আমার কাজ হলো, প্রথমত কাজ থাকবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ওদের আবাসন যেটা আছে, আবাসন সুনিশ্চিত করা। নারী এবং পুরুষ, ছেলে মেয়ে উভয়ের আবাসন সুনিশ্চিত করা এবং পুরো ক্যাম্পাসকে আপনার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া। অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সার্বক্ষণিক আমরা দেখভালের জন্য ব্যবস্থা করব। এবং আমি যেহেতু স্বতন্ত্র থেকে ওই জায়গা থেকে ইচ্ছে থাকবে যে আমরা লেজুর ভিত্তিক কোনো সংগঠনে না গিয়ে আমি প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা, আমি যখন নিজে থেকে উঠতে পারছি এই জায়গাটাতে, তো সবাইকে এই নেতৃত্বের জায়গাটাতে মানে এসে স্থান করে দেবো। সবাই যেন উদ্বুদ্ধ হয় যে না, এই ক্যাম্পাস আমার, এই অধিকার আমার। এই জায়গাতে যেন সবাই তাদের অধিকার আদায়ের জন্য সবাই যেন সচেষ্ট হয়। মানে আমরা ফেসিবাদী সময়ে যেটা দেখে আসছি যে তখন স্টুডেন্টদের কিভাবে দমন পীড়ন বা ভিন্ন মতাদর্শী হলে কিভাবে অত্যাচার করা হতো, কিন্তু ওইটার নির্যাতিত হয়ে এখন আমি চাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা যেন তারা তাদের অধিকার আদায়ের জন্য, আমরা এই যে বললেন ছাত্রদল বা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে আমরা ওই জায়গা থেকে চলে আসতে চাচ্ছি। কারণটা হইল যে আমরা ওই দলের দেখা গেল যে আমরা একটা মিথ্যা, কিন্তু ওই দল যখন সত্য বলছে আমাদেরকে সত্য বলতে হচ্ছে, কিন্তু এতে সাধারণ শিক্ষার্থী, সাধারণ যারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তো ওই জায়গা থেকে আমি যদি আসতে চাই, সাধারণ শিক্ষার্থী সবাই মিলে যদি উদ্বুদ্ধ হয়, সবাই যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তারা যদি মনে করে যে না, আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী সবাই একসঙ্গে কথা বলবো, আমি শুধু তাদের একজন প্রতিনিধি মাত্র, আমাদের অধিকার আদায়ে আমরা যেন সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে আমরা যেন আমাদের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারি।